কোথায়? এখন আছি কোথায়? আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। কুল নাই, সীমা নাই, অথই দরিয়ায় পানি। কুল নাই, সীমা নাই, অথই দরিয়ায় পানি। দিবসে নিশীথে ডাকে দিয়া হাত ছানি রে। মামা, আনিশা মামা, আমরা আজকে কোথায় যাব বলো? কুয়াকাটা। কলকাতা না তো, কুয়াকাটা। বলো কুয়াকাটা। এখন আর বলেই না, আমি বলছি কুয়াকাটা, বলে কলকাতা। আচ্ছা চলো, আজকে আমরা কলকাতাতেই যাব, চলো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, আমরা কুয়াকাটার জন্য বাসার ফার্স্ট থেকে এখানে উঠতেছি। এই যে ফাইনালি আমরা রওনা দিয়েছি কুয়াকাটার উদ্দেশ্যে, কিন্তু দুঃখজনক একটা বিষয় হচ্ছে অনেক বেশি জ্যাম। আমরা এখন পর্যন্ত যাত্রাবাড়ি ক্রস করতে পারি নাই। এই যে এইখানে আছে কে? জুয়ামণি, আর সাথে আছে কে? সিনথিয়া। তারপর এইখানে আছে শ্রাবণ বসে আছে, এইখানে আছে আনিশা মামা, অথই। হ্যাঁ হাই, আমরা জ্যামের মধ্যে ভিডিও করতেছি। এইখানে আছে তানিম। কেমন লাগতেছে? গরম, বাতাস লাগতেছে। আর এইখানে আছে ডেঙ্গু। ডেঙ্গু, ডেঙ্গু নাই? আচ্ছা, ডেঙ্গু নাই। আচ্ছা ওকে, চল চাপ। এখানে আছে জেবিন। জেবিন, কই যাইতেছ? কুয়াকাটা। কেমন লাগতেছে? ভালো না? আচ্ছা ওকে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এই জায়গায় আছে, ঠিক আছে আমি বলছি, এই জায়গায় আছে আখি। কি শরীর খারাপ না মন খারাপ? সমস্যা হচ্ছে পার্টনার যাচ্ছে না, এই কারণে মন খারাপ। ঠিক আছে, সাফাত গেলে খুশি হইতো, আর সাফাত ছাড়া টুরে যাইতেছে, এই কারণে ভাল লাগতেছে না আমাদের আখির। আর এই হচ্ছে আমাদের মৌসুমি, কুয়াকাটাতে যাচ্ছে। এই যে আমাদের ফিরজা মামা, এই যে আমাদের ফিরজা মামা, আনিশা মামা, দুইজন একসাথে বসছে। এইখানে আসছে বড় মামা ও বড় মামি। মামি যে হাসি দিছে, আল্লাহ জানে টুরে যায় কি করে। এই যে এইখানে আছে আমাদের ফেমাস বয়, আমাদের ছোট খালু। এইবার যা বক খাইব, বক। আমরা সিলেটে যে পানকুড়ি খাইছিলাম, খালু কি বলে একটু শুনি। একটা ভাঙা বাসে টিকিট খাচ্ছ কে? শেয়ার করে ছোট খালি আর খালামণি আছে। এইখানে আছে মামা আর ছোট মামি। এইখানে আছে সাকিয়া। সাকিয়া হাই দিয়ে দাও, হাই। আমরা এই যে এইখানে আছে রহিম, এইখানে আছে লিপি খালামণি। কি মন খারাপ না? মনটা খুশি আছে, হাসতেছে। যাই হোক, এইখানে আছে মৌসুমি, বড় খালামণি, আর এইখানে আছে সেজু খালামণি, আর এই যে আম্মু, আর এইখানে বসছে আব্বু। তো ফাইনালি আমরা সবাই যাচ্ছি কুয়াকাটা। এই হচ্ছে বাস, আর এই হচ্ছে আমাদের যাত্রা বিরতির হোটেল। সো চলেন আমরা যাই হোটেলে, দেখি কি কি খেতে পারি। আসলে হাইওয়ে রোডে দাম সর্বোচ্চ একটু বেশিই থাকে, সো আপনার এই হোটেলগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। নর্মালি যদি কোথা থেকে আগে থেকে বাসায় খাবার টাবার নিয়ে নেন, সেটা হচ্ছে আপনাদের জন্য সব থেকে বেস্ট। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে নানা রকমের সন্দেশ আছে। এই যে মৌসুমি একটা সন্দেশ নিছে, এটা এখন খাবে।
সো এই হচ্ছে সন্দেশ। কেমন সন্দেশ? ভালো লাগতেছে? মজা? যাক, তাহলে আমরা রিভিউ পেলাম আসলে এই সন্দেশটা নাকি ওর কাছে অনেক মজা লাগছে। তানিম, চা খাইতেছো? হ্যাঁ, হাইওয়ে রোডের হোটেলে নাকি? হোটেলে না দোকান থেকে? দোকান থেকে নিলাম। কেমন লাগতেছে চাটা? আরে ভালো না, দামও বেশি আবার খাবারও বেশি একটা ভালো। কুয়াকাটা রুটে আমরা এই ফার্স্ট হানিফ বাসে উঠলাম। আর হানিফ বাসের এক্সপিরিয়েন্স যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে খুবই খারাপ, কারণ ড্রাইভার খুব রাফ গাড়ি চালায়। আর মানে কি বলবো, মানে খুবই রাফ। মানে ওনাকে কয়েকবার বলছি আমরা যে আসলে আপনি গাড়িটা একটু সাবধানে চালান, কারণ আমরা এখানে সবাই ফ্যামিলি মেম্বার। বাট উনি কোনো কথায় তোয়াক্কা করতেছে না, উনি ওনার মতো চালাচ্ছে। তো এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে। কুয়াকাটা বিচের মূল যেই পয়েন্টটা, সেই পয়েন্ট থেকে আপনারা একটু সামনের দিকে আসলেই পেয়ে যাবেন দুইটা রেস্টুরেন্ট। একটা হচ্ছে বৈশাখী রেস্তোরাঁ আর একটা হচ্ছে গাজী রেস্তোরাঁ। বাট বৈশাখী রেস্তোরাঁর এই জায়গায় সকালবেলা আমি নাস্তা হিসেবে তাদের ডিম খিচুড়িটা খেয়েছি। তাদের ডিম খিচুড়িটা আসলে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিচের পাশে একটা দোকানটাতে মনে হয় ইউনিক কিছু জিনিস দেখতে পাচ্ছি, যেমন কুয়াকাটার কিছু টি শার্ট দেখা যাচ্ছে, এই যে লোগো, কুয়াকাটা লোগো। হ্যাঁ, আর এই জায়গায় কিছু শর্ট প্যান্ট আছে, গেঞ্জি আছে। এইটা হচ্ছে একেবারে মূল বিচ পয়েন্টে। হ্যাঁ, এই যে মামা দেখতেছে প্যান্ট। শিয়াব, তুই কি দেখতেছস? মামা কি কিনছো এটা? তো দেখাও তোমার জামাটা, খোল দেখি, একটু দেখা তো জামাটা। ও মাই গড, এ তো অনেক সুন্দর। তুমি কুয়াকাটা কিনছো? আচ্ছা, এই যে সকালে নাস্তা করতে বসেছে আখি, অথই, খালামণি, তানিম। হ্যাঁ, ভাজি পরোটা বেশি মজা। বৈশাখী রেস্টুরেন্টের সকালের নাস্তায় ভাজি পরোটা বেশি মজা, বাট আমার কাছে খিচুড়িটা ভালো লাগছে। কিরে, কেমন লাগতেছে খাবার? এই যে আমাদের বড় মামা বড় মামি খাচ্ছে। নীলু, কেমন লাগতেছে পরোটা আর ভাজি? বৈশাখী রেস্তোরাঁ না, তাই সকালবেলা আমরা পরোটা ভাজিটা এই জায়গায় খাইতে পারি, মজা। এই যে এইটা কে রে? ফিলজা মামা। মামা হাই দিয়ে দাও, মামা হাই দিয়ে দাও, সে হাই। কি করবে? বন্ধুরা, আমরা এসেছি কুয়াকাটা। আর কুয়াকাটা আসার পরে আমরা যেই রিসোর্টে উঠছি, সেই রিসোর্টটা হচ্ছে হানিমুন রিসোর্ট কটেজ। সো এই রিসোর্টে আমরা 2 দিন রাত্র থাকবো এবং কোথায় কোথায় ঘুরবো, কি করবো, সব কিছু দেখ। বন্ধুরা, এই হচ্ছে আমাদের রুম। আর আমাদের রুমে হচ্ছে এখন টোটালি অগুছালো অবস্থানে আছে। এই হচ্ছে আমাদের বেড, হ্যাঁ, পাশাপাশি এই হচ্ছে ফ্যান, এই হচ্ছে এসি, এই হচ্ছে টিভি, এই হচ্ছে ড্রেসিং টেবিল, মোটামুটি সব কিছুই আছে। সো আমাদের হচ্ছে 2 বেডের একটা ফ্ল্যাট নিয়েছি আমরা। এরকম আরেকটা বেড আছে ওই সাইডে, ওইটাতে আব্বু আম্মুরা আছে। শুটকির পল্লি, ফিশ ফ্রাই, লেবুর বন, ঝিনুক বিচ, 3 নদীর মোনা, সুন্দরবন অংশ। সকাল সকাল আমরা এখানেই নাস্তা করেছিলাম বৈশাখী রেস্তোরাঁতে। এখন আমরা যাচ্ছি দুপুরে লাঞ্চ করার জন্য।
এই জায়গার খাবারের কোয়ালিটিটা অনেক ভালো লেগেছে। সো দুপুরের লাঞ্চ করার জন্য আমরা আবার আসছি সবাই। ভাই খাবার কি কি আছে একটু বলেন তো শুনি। রূপচাঁদা আছে, ট্যাংরা আছে, লাক্ষা আছে, কোরাল আছে, বাইলে আছে, পোয়া আছে, চিংড়ি আছে, মুরগি আছে, মুরগি আছে, ভাত আছে, হিউজ লেভেলের খাবার আছে। আমরা সকালবেলা এই জায়গায় খিচুড়ি, পরোটা, ঢালবাজি খেয়েছিলাম, ভালো লেগেছে বিদায় আমরা আবার দুপুরের লাঞ্চ করতে আসছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক ধরনের মাছ আছে, রূপচাঁদা থেকে শুরু করে কোরাল, বিভিন্ন ধরনের মাছ। এই হচ্ছে লাটকা মাছ, সাথে হচ্ছে টাকির ভর্তা, সবজি, আর হচ্ছে সোনালী মুরগি। এটা দিয়ে আজকে আপাতত আমরা দুপুরের লাঞ্চ করতেছি। এই যে আব্বু, এই যে আম্মু খাচ্ছে, এই যে আখি, ওই যে মামারা সবাই খাচ্ছে। তো এই হচ্ছে খালুরা, এই হচ্ছে খালামণিরা। আমরা লেবুর চর, কাউয়ার চর, লাল কাঁকড়া ব্রিজ, তারপরে আরও যেসব স্পটগুলো আছে এই অটোগুলাতে ঘুরবো। তো আমরা 4টা অটো ঠিক করছি, আমরা টোটাল 20 জন। তো 4 অটোতে যাব, পার অটোতে ভাড়া হচ্ছে 800 করে, কিন্তু আমরা তাকে বলছি যে আরও 100 করে বাড়ায় দিব। তো উনি আমাদেরকে সুন্দরভাবে গাইড দিবে আর কি। তো আমরা এই অটোগুলা দিয়ে একটু পরে রওনা দিব। বন্ধুরা আমাদের 4টা অটো গাড়ি চলে আসছে। এখন এটা দিয়ে আমরা পশ্চিম সাইডের যে স্পটগুলো আছে সেই স্পটগুলো ঘুরবো। এখানে পেয়ে যাবেন নানা রকমের শুটকি। এই যে একটা শুটকি, এটা হচ্ছে স্যালমন ফিশ, অনেক বড় শুটকি। এই যে একটা স্যালমন ফিশ, এখানে আসলে অনেক রকমের শুটকি আপনারা পেয়ে যাবেন। এই যে ছুরি মাছ, বিশাল বড় শুটকি। এখানে কয়েক ধরনের শুটকি আছে, চান্দা মাছ, কি কি মাছ, এই যে ইলিশ মাছের শুটকি। এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আচার। এই যে দেখতে পাচ্ছেন এখানে তেঁতুল আচার, বড়ই আচার, জলপাইয়ের আচার, অনেক রকমের আচার। তো বন্ধুরা এখানে ডাবের দাম একটু কমই দেখলাম। নর্মালি আমরা ঢাকাতে ডাব খাই একটু দাম দিয়ে, আপনারা সবাই জানেন, বাট এই সাইজের ডাবটা এখানে কম দামে পেয়ে যাবেন। 100 টাকা দিয়ে এই ডাবটা নিলাম। বন্ধুরা এখন আছি আমরা লেবুচরে, আর এটা হচ্ছে কুয়াকাটার একটা খুবই সুন্দর স্পট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা আসলে কি গাছ আমি বলতে পারছি না, তবে আমি শুনেছি এই সমুদ্রের পাড়ে কেওড়া গাছ হয়, হয়তোবা এটা কেওড়া গাছের এই শিকড় টিকড় হবে। আর এই গাছগুলা দেখতে কিন্তু অসাধারণ। আর সিডরের যে তাণ্ডব সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কি একটা অবস্থা। এইটাই হচ্ছে লেবুচর। হ্যাঁ, এইখানের এই প্লেসটা কিন্তু অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। জেবিন, জেবিন কেমন লাগছে এই প্লেসটা তোমার? অনেক ভালো, অনেক সুন্দর না? তোমাকে অনেক সুন্দর লাগতেছে। দেখতে পাচ্ছেন আপনারা লেবুর চরে এসে লেবুর চর দেখতে পারলাম না। লেবুর সেটাই দুঃখের বিষয়। দুঃখের বিষয়। এইখানে আসলে লেবু গাছ কই? লেবুর গাছ ছিল আগে, এখন বলে নাই, এখন নাই। আচ্ছা, এই থেকেই মনে হয় এই জায়গাটার নাম লেবুচর হয়েছে। এই যে তানিম একা একা হাঁটছে আর এখানে এই যে যাচ্ছে, ওয়াও অসাধারণ। এই আমাদের সিন্তু ঘোড়ায় চলছে, ইয়াও জোস। ঘোড়াটা অনেক সুন্দর। ঘোড়ার মধ্যে উঠেছে আমাদের ফিলজুমণি। ফিলজু, ঘোড়াতে কেমন লাগছে? মজা লাগছে অনেক। আমরা কোথায় এখন আছি? কোথায়? লেবুর বনে। এখন আছি সেই সুন্দরবনের পূর্ব অংশের কাছাকাছি লেবুর বন। যে গাছগুলো দেখতে আছেন ঘেওয়া গাছ। এই গাছ দিয়ে মেজর কাঠি, নিউজ পেপার, কাঠ পেন্সিল, লিপ লাইনার তৈরি হয়। এখন আমরা আছি কুয়াকাটার দোলনা পয়েন্টে। আর কুয়াকাটার দোলনা পয়েন্টে এত পরিমাণে দোলনা আছে যে আপনারা দুইটা এই জায়গা শেষ করতে পারবেন। আর আমরা এখন দোলনা পয়েন্টে আছি কুয়াকাটার। এটা হচ্ছে আরেকটা অন্যতম স্পট। এই স্পটে আসলে আপনারা আমার মতো এইরকম ভাবে দোল খেতে পারবেন। আরেকজন দোল খাচ্ছে, বাহ! এখানে তো ইন্টারেস্টিং দোল খাওয়া খাওয়াই চলছে। এই যে এখানে
দোলনা পয়েন্টে এসে দোলনা খাচ্ছে। এই ছোটকালে এক সময় সবাই দোল খেয়েছে, বাট এই বড় হয়ে দোল খাওয়ার কেমন শখ, অন্যরকম মজা না? সেই ছোটবেলার মনে হয়ে গেছে, সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরা একটু এখানে চলে যাই। এই যে এইখানে আমাদের আরেকজন দোল খাচ্ছে, সাকি আমনি। দোল খেতে কেমন লাগছে? খুব ভালো লাগছে। সেলিব্রিটি দেখতে পাচ্ছেন, সেলিব্রিটি দোল খাচ্ছে। আর এই যে লিপি খালামণি দোল খেতে পাচ্ছে না দেখে জোর করে দোল খাওয়াচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমার বড় খালামণি, উনিও দোল খাচ্ছে। আর দোল খাওয়ার স্পটটা হচ্ছে অসম্ভব সুন্দর একটি জায়গা, মানে সুন্দর গাছ, গাছের নিচেই হচ্ছে দোল খাচ্ছে দুইজন মিলে। মামা ওঠা ট্রাই করতেছে, এই যে মামা ওইটা গেছে। ওয়াও, জোস। আমরা একটু লাড়া দিয়া দেই যেন দোল খায়। এই যে কুয়াকাটার অন্যতম একটি স্পট হচ্ছে দোলনা পয়েন্ট। আর এই দোলনা পয়েন্টে এসে মানে সবার মজা দেখে এত বেশি ভালো লাগছে। সবাই আসলে ছোটকালের স্মৃতিতে চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বড় ছোট বৃদ্ধ সবাই মিলেমিশে একাকার হয়ে দোলনা পয়েন্টে দোল খাচ্ছে। যাই হোক, দেখতে পাচ্ছেন কতটা ফিলিংসে আছে আব্বু, শুয়ে শুয়ে পুরা ফিল নিতেছে। হ্যামকের ভিতরে আসলে গাছের নিচে রেস্ট করাটা আসলে কিন্তু অসাধারণ একটা মুহূর্ত। এখন আসছি কুয়াকাটার আরেকটি স্পট, যেটা হচ্ছে ঝাউবন। আমরা এখন ঝাউবনে আসছি। এই যে দেখতে পাচ্ছেন সি বিচ ধরে, এই যে এইখানে যে সি বিচটা, সি বিচ ধরে একেবারে সুন্দর একটা ঝাউবন, মানে অসাধারণ অসাধারণ। একটু পরে আমরা ঝাউবনের ভিতরে ঢুকবো, তবে তার আগে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে এই সাইডটা দিয়ে দেখতে পাচ্ছেন, এই জায়গায় কিন্তু অনেক গাছগাছালি দিয়ে ভরা, মানে এই সাইডটাই হচ্ছে সুন্দরবনের সাইড। এই ছবি তুলতাছি, সবাই দাঁড়াও, সুন্দর করে দাঁড়াও, সুন্দর করে দাঁড়াও, ছবি তুলতাছি, ছবি কিন্তু তুলতাছি, সুন্দর করে পোস্ট নাও, পোস্ট নাও, ছবি তুলতাছি, ছবি তুলতাছি, আসলে ভিডিও করতেছি। কি করছে আমার বাচ্চাগুলা? হ্যাঁ খাবাই। এই যে আরেকজন দেখেন কি করতেছে। বন্ধুরা, এই হচ্ছে ঝাউবন। কুয়াকাটার এই স্পটটা কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরটা এত বেশি সুন্দর যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই ঝাউবনের গাছগুলা কিন্তু শুধুমাত্র সমুদ্রের তীরবর্তী এলাকাতেই হয়। নর্মালি এই ঝাউবনগুলা সব জায়গায় হয় না, এগুলা হচ্ছে লবণাক্ত পানির গাছ। সো দেখতে পাচ্ছেন ঝাউবনটা কিন্তু আসলেই অনেক বেশি অসাধারণ। আমরা এখন আসছি ফিশ ফ্রাই। ওয়াও, কত সুন্দর সুন্দর মাছ। কি খাইছে খাও, সুন্দরবনটা খাই, এটা খাই, এই সুন্দরবনে মজা বেশি। তুই খাবি নি? আরে একটা দিন খাবো না। এই তোমরা কি চা খাচ্ছ? মটকা চা, মটকা চা খাচ্ছে। এই হচ্ছে বিচ, আর এই হচ্ছে বিচের পারে মটকা চায়ের দোকান। কিরে কি খাস? কেমন মজা? চিংড়ি মাছ। কাঁকড়া খাইতেছে। হ্যাঁ বন্ধুরা, ভোর রাত 4টায় আমরা রওনা দিয়েছি কাউয়ারচর সূর্য উদয় দেখার জন্য। বাট কাউয়ারচরের যে রাস্তা, খুব খারাপ অবস্থা, খুব বেহাল দশা। এমন একটা রিক্সি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কি বেহাল দশা, যার কারণে অটো থেকে আমরা নেমে গেলাম। আর এখন হচ্ছে ভোর 5টা, আমরা রাত 4টার সময় রওনা দিয়েছিলাম। এই যে গাড়িগুলা নামতেছে, খুব মানে ডিয়ারিং রাস্তা। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কি সুন্দর ওয়েদার,
ভোরবেলা মানে এত সুন্দর একটা জায়গায় আমাদের গাড়িটা আসছে। রাত 4টার সময় রওনা দিয়েছিলাম কাউয়ারচরের উদ্দেশ্যে, বাট কাউয়ারচরের রাস্তাটা কিন্তু অনেক খারাপ। বাট এখন যেই রাস্তায় আছি এই রাস্তাটা অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন পিচঢালা পথ আর দুই সাইডে গাছ, আর ওয়েদারটা জাস্ট এক কথায় অসাধারণ। আমরা এখন চলে আসছি হচ্ছে কাউয়ারচর, আর কাউয়ারচরে আমরা আজকে সূর্য উদয় দেখব। আর এই হচ্ছে আমাদের সোনামণি দুইটা হাইটা আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আনিশা টাটা দিচ্ছে, ফিলজাও টাটা দাও, এই যে ফিলজাও হাই দিচ্ছে। সব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের দুইটা বাবু কি সুন্দর হাত ধরে হেঁটে যাচ্ছে। এটা কিন্তু আসলে খুব অসাধারণ একটা মুহূর্ত, অসাধারণ জায়গায় অসাধারণ মুহূর্ত। এই যে এখানে মামা আছে, হ্যাঁ ওই যে সামনে আরো হেঁটে যাচ্ছে খালামণিরা, তানিম, নিলয়, শিহাব, হ্যাঁ সবাই হেঁটে যাচ্ছে। মানে কি বলবো, এক সাইড দিয়ে ঝাউবন আরেক সাইড দিয়ে সমুদ্র, মানে অসাধারণ। এটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। মানে সকালবেলা এরকম একটা ওয়েদার যারা মিস করবেন তাদের জন্য আসলে মানে অনেক বড় একটা মিস হয়ে যাবে। মানে আমি কি বলবো, মানে আমার এত ভালো লাগতেছে। এই যে আমাদের লাল কাঁকড়ার একটা গর্ত পাওয়া গেছে, আপনারা দেখেন এই গর্ততেই হচ্ছে লাল কাঁকড়া থাকে। এই হচ্ছে শ্রাবণ যাচ্ছে, সাকিয়া যাচ্ছে, আর সামনে আরও সবাই যাচ্ছে। আমরা হেঁটে হেঁটে একেবারে বিচের কাছাকাছি যাচ্ছি। ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে আমাদের হচ্ছে সূর্য দেখা, দেন সূর্য দেখে আমরা আবার চলে যাব বাকি যে স্পটগুলো আছে, যেমন লাল কাঁকড়া বিচ, তারপর হচ্ছে রাখাইনদের একটা মার্কেট আছে, ওই মার্কেটে, তারপর একটা বৌদ্ধ মন্দির আছে, মন্দিরে কুয়া আছে, এগুলা সব আমরা দেখতে যাব। কাল ভোরবেলা যখন আসবেন আর মৃদু মৃদু ঠান্ডা বাতাসটা যখন শরীরে লাগবে, আর সব থেকে মেন জিনিস হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই আকাশেই কিন্তু সূর্যটা আজকে উঠবে। তো আমরা এত কষ্ট করে রাত জেগে এই জাস্ট আসছি কিন্তু সূর্যটা দেখার জন্য। তো আজকে যদি আমরা সূর্যটা দেখতে পারি তাহলেই হচ্ছে আমাদের সার্থকতা। সূর্য উদয় দেখার জন্য সবারই অপেক্ষা, কারণ এত সকাল ভোরবেলা ঘুম থেকে সবাই আসছে শুধুমাত্র সূর্য উদয়টাই দেখার জন্য। দুইটা বাবু সমুদ্রের পাড়ে এসে কি যেন লেখছে, কি লেখছে আমরা একটু দেখার ট্রাই করি তো। হ্যাঁ ABCD লিখতেছো আনিশা? ওই যে গাছের গোড়ার ভিতরে বসে আছে এক ভিক্ষুক, খালি একটা থালা দিয়ে দিলেই হয়ে যাইব। হ্যাঁ সব কিছু ওকে আছে, খালি একটা থালা দিয়ে দিলেই হবে। হ্যাঁ থালা দিলে একেবারে পারফেক্ট হয়ে যাবে। এই হচ্ছে পূর্ব আকাশের সূর্য, কিন্তু খালি চোখে তাকাতে পারছি না, কিন্তু ফোনে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সমুদ্র আর এই হচ্ছে সূর্য। এই সূর্য উদয়টা দেখার জন্যই আজকে আসছি। কাউয়ারচরে ডাবের দাম খুবই কম, 100 টাকা করে পিস। তো সকালবেলা আসলাম, এইখানে দেখলাম এক ভাই ডাব বিক্রি করতেছে, তো ওনার কাছ থেকে একটা ডাব নিলাম, এই যে এইটা 100 টাকা দিয়ে। বন্ধুরা এটাই হইতে ঐতিহ্যবাহী রাখাইন তাঁতপল্লী। এই যে এইখানেই ওনারা বিভিন্ন ধরনের কাপড় তৈরি করে সুতো দিয়ে, মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এগুলাই হচ্ছে রাখাইন তাঁতপল্লী। এই যে সুতোর মাধ্যমে যে কাপড়গুলো বুনে সেই মেশিনগুলা। বন্ধুরা এটাই হচ্ছে সেই মিষ্টি কুয়ার পানি, আর এই কুয়াকাটা আসলে এই মিষ্টি কুয়ার পানিটাই সবাই দেখতে আসে। যদিও এটা মিষ্টি কুয়ার পানি, বাট পানি এখন অনেক ময়লা হয়ে গেছে,
এই কুয়াটা থেকে এক সময় রাখাইনরা পানি তুলতো। এইটাই সেই মিষ্টি কুয়া। আমি আপনাদেরকে একটু দূর থেকে দেখাই। ওয়াও, জায়গাটা অনেক সুন্দর, ছাওয়া। ওয়াও, জোস। এই জিনিসটা অনেক বেশি জোস। আমি আপনাদেরকে একটু সুন্দর করে দেখাই ক্লোজলি, তাহলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা আসলে কতটা সুন্দর। এই যে দেখেন, ও মাই গড, ওয়াও। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এইখানে একটা, জানি না এটা কি টেম্পল, হ্যাঁ এই একটা মূর্তি, এটা ওনারাই আসলে বুঝবে এটা আসলে কিসের মূর্তি। যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কুমির, এটা হচ্ছে একটা কুমির, মনে হচ্ছে সত্যিকারের জলজ্যান্ত কুমির, আমাকে খেয়ে ফেলতে আসছে। আর আরেকটা জিনিস দেখাই, এই যে দেখেন, এই জিনিসটা কত বেশি সুন্দর। এই জিনিসটা কিন্তু সত্যিই অসাধারণ। উপরে সাপ, নিচে একটা মূর্তি ধ্যানে বসে আছে, আর ওই যে আরেকটা। কুয়াকাটার একটি রেস্টুরেন্ট পৌষি, আর সেই রেস্টুরেন্টে খেতে গিয়ে এত বাজে অভিজ্ঞতা হয়েছিল, সেখানকার সার্ভিস যেটার কথা আর নাই বললাম। আর খাবার নিয়েছিলাম রূপচাঁদা, কুড়াল মাছ সহ আরও নানা ধরনের খাবার, বাট এত পচা খাবার, আমার লাইফে খাওয়া বেস্ট খারাপ খাবার খেয়েছিলাম এই পৌষি রেস্টুরেন্টে। তো এই যে আমরা সবাই মিলে বসছি বারবিকিউ খাওয়ার জন্য। এই হচ্ছে কোরাল ফিশ, এই হচ্ছে তানিম, এই হচ্ছে শিহাব, শ্রাবণ। আমরা এখন কোরাল মাছ খাবো। কুয়াকাটা আজ হচ্ছে আমাদের শেষ দিন, আর শেষ দিনে শেষ সময়ে আমরা জাস্ট একটা সমুদ্রের ফিল নিতেছি। অসাধারণ মুহূর্ত, অসাধারণ একটা ব্যাপার। আমরা একটু পরে বাসে উঠে যাব। তো লাস্ট সময় এসে সমুদ্রের খুব কাছাকাছি এসে মানে এত সুন্দর ফিল নিচ্ছি, কি বলবো, আসলে অসাধারণ, জাস্ট ওয়াও। দেখেন কি সুন্দর। এই যে সবাই আমরা লাস্ট সময়ে এসে এখানে একটু ফিল নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কুয়াকাটার যে বিচের ইটা, হ্যাঁ সৈকতটা, সেইখানে এখানে অনেক চটপটি, ফুচকা, বারবিকিউ, মাছের বারবিকিউ, অনেক কিছু আছে। বাট এই লাস্ট সময়ে আমরা চলে আসছি, এই যে ঢেউ দেখেন, ও মাই গড, জাস্ট ওয়াও, ও অসাধারণ। সো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।